এই নে নানু ভাই, জলদি জলদি ভাতগুলো খেয়ে ফেল, তোর মামি দেখলে অনর্থ হয়ে যাবে। নানি জান, তুমি আমার জন্য খাবার এনেছো? কিভাবে আনলে? এত কথা বলিস না তো, তুই জলদি খেয়ে নে। তুমি আমার জন্য লুকিয়ে খাবার এনেছো, তাই নানি জান? আবার কথা বলে? কথা না বলে চুপচাপ খা। ভালো কথা। আজ ফিরতে এত দেরি করলি কেন? উত্তরপাড়ার মাঠে গিয়েছিলাম। উত্তরপাড়ার মাঠ? সে তো অনেক দূর। এত দূরে কেন গিয়েছিলি? টুলু ভাইরা কাবাডি খেলার প্রতিযোগিতা করবে, তাই আমাকে নিয়ে গেল। ওদের হয়ে খেললে ভালো টাকা দেবে বলেছে। তাই বলে এত দেরি? তুই জানিস না, দেরি করে বাড়ি ফিরলে বৌমা কোনো খাবার দেবে না বলেছে। জানি, কিন্তু কি করব? এত করে বলল, না গিয়ে তো আর পারা যায় না। আর আমি ভালো খেলি বলেই তো আমাকে নিয়ে গেল, তাই না? হয়েছে হয়েছে, আর নিজের তারিফ করা লাগবে না। আরে নানি জান, আমি নিজের তারিফ করছি না। টুনু ভাইরা বলছিল 10 গ্রামে আমার মতো কাবাডি খেলে এমন কোনো মানুষ নেই। বাবা, খুব সুনাম কুড়ানো হচ্ছে না? এখন খাতো, তোর মামি টের পেলে কিন্তু রক্ষে থাকবে না। হ্যাঁ, আর মামি কিন্তু টেরও পেয়ে গেছে। আমি সাফ সাফ বলে দিয়েছিলাম 8টার পর বাড়ি ঢুকলে খাওয়া বন্ধ। একে তো রাত করে বাড়ি ফিরেছে, তার উপর আবার তোমার মা লুকিয়ে লুকিয়ে ওকে খাবার দিচ্ছে। মা, তুমি টুপুকে লুকিয়ে লুকিয়ে খাবার দিচ্ছিলে? ছেলেটা কি না খেয়ে থাকবে নাকি? হলোই না হয় একটু রাত, তাই বলেও না খেয়ে থাকবে? এভাবেই আপনি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছেন। নিয়ম কানুন মানে না, কিচ্ছু মানে না। যখন ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যায়, যখন ইচ্ছে বাড়িতে আসে। আপনি ওকে একদম শাসন করেন না। মা বাবা মরা ছেলে, আর কত শাসন করবো বলো? মা, সুরমা কিন্তু ঠিকই বলেছে। টুপু এভাবেই মাথায় চড়ে বসেছে। এত রাত পর্যন্ত বাড়ির বাইরে ঘোরে। ও করেটা কি বলো তো? ছেলেটার একটু খেলাধুলার শখ, ওই আর কি। উত্তর পাড়ায় কাবাডি খেলতে গিয়েছিল। কাবাডি? তুই আবার কবে থেকে কাবাডি খেলা শুরু করলি রে টুপু? আমি তো বেশ ভালো কাবাডি খেলি মামা, তুমি জানো না? আমাদের পাড়ার খেলায় আমাদের দলই তো প্রতিবার জিতে যায়। ইস, 2 পয়সা কামানোর মুরত নেই, আবার পাড়ায় পাড়ায় গিয়ে কাবাডি খেলা হচ্ছে। আমি বলে দিচ্ছি, এইসব নখরামি কিন্তু এ বাড়িতে চলবে না। তোর মামি ঠিকই বলেছে টুপু। এসব বাজে বাজে কাজে সময় নষ্ট না করে রোজগারের কথা চিন্তা কর। এর এমন কাজ করলে এ বাড়িতে তোকে রাখা কিন্তু সম্ভব হবে না, বলে দিচ্ছি। মামা কি বললো শুনেছো তো? কথাটা মনে থাকে যেন। আর মা, আপনি ওকে কুবুদ্ধি না দিয়ে ভালো মতো বোঝান। এই চলো তো, অনেক রাত হয়েছে, শোবে চলো। হ্যাঁ, চলো। ডাইনি একটা, আমার মামার মাথাটা খেয়ে নিল। সি সি সি, এভাবে কথা বলছিস কেন? বড়দের এভাবে বলতে হয় না। তোকে আমি আদব কায়দা শিখিয়েছি না? না নানি যান, তুমি দেখো, এই ডাইনি মামিটা আসার পর থেকে মামা শুধু তার কথাতেই ওঠে বসে। যত যাই হোক, বৌমা তোকে আশ্রয় দিয়েছে, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে। বৌমাকে নিয়ে এভাবে না বলাই উচিত। মামা আগে আমাকে কত আদর করত, এই ডাইনিটা আসার পর থেকে একদমই আদর করে না। তোর এসব ভুল ধারণা। তোর মামা তোকে এখনো আদর করে। আদর করে না তো ছাই করে। থাক, ওসব নিয়ে আর ভাবিস না। শুয়ে পড়, আমিও শুয়ে পড়ি। রাত অনেক হলো। যাই, জলদি বাজারে যাই। মামি মাছ কিনে নিয়ে যেতে বলেছে, দেরি হলে ভালো মাছ পাওয়া যাবে না। এই যে বাবা, এই যে, একটু শুনবে বাবা? জি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ বাছা, আমি অনেক দূর থেকে এসেছি। আমাকে এই জিনিসগুলো একজনকে পৌঁছে দিতে হবে, কিন্তু খুব ক্লান্ত হয়ে গিয়েছি।
এই ঝাঁকাটা আর বইতে পারছি না, আমাকে একটু সাহায্য করবে? কিন্তু আমাকে তো বাজারে যেতে হবে, দেরি হয়ে গেলে তো মাছ পাবো না। আমাকে একটু সাহায্য করো বাছা, আমার খুব কষ্ট হচ্ছে, তা না হলে আমি বলতাম না। আচ্ছা ঠিক আছে, চলুন। এই যে আমি চলে এসেছি বাবা, তোমাকে আর যেতে হবে না, বাকিটা আমিই যেতে পারবো। পারবেন তো? আপনার তো কোনো সমস্যা হবে না, তাই না? না বাবা, আমি ঠিক মতোই যেতে পারবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এই রে, কত বেলা হয়ে গেল, আজ আর মাছ পাবো না, মামি আমাকে আর আস্ত রাখবে না। কি রে, মাছ কোথায়? মাছ পাইনি মামি। মাছ পাসনি মানে? মামি, বাজারে যেতে দেরি হয়ে গিয়েছিল। কেন দেরি হয়েছিল কেন? রাস্তায় এক বৃদ্ধ লোক, তার বোঝা বইতে পারছিলেন না, তাকে সাহায্য করতে গিয়েছিলাম। আমাকে এসব গল্প শোনাবি না। এক বৃদ্ধ লোককে সাহায্য করতে গিয়েছিলি না? তোর ওই লোকটিকে সাহায্য করার কি দরকার পড়েছিল শুনি? মানুষকে সাহায্য করে তোর কি লাভ? কি বলছো মামি? একটা মানুষের সাহায্য দরকার ছিল, আমি তাকে সাহায্য করব না? মানুষের দরকারে এগিয়ে যাব না? চুপ কর, খুব নীতি বলি আওড়ানো হচ্ছে না? কোথায় কোথায় আড্ডা দিয়ে বেরিয়েছিলি, তাই সময় মতো বাজার করতে পারিসনি, আর এখন গল্প শোনাচ্ছিস? না মামি, আমি... চুপ কর মিথ্যেবাদী কোথাকার, আজকে তোর কোনো খাওয়া হবে না। মামি বিশ্বাস করো, আমি এক বিন্দু মিথ্যা বলছি না মামি। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর নানি আজ তোকে কিভাবে খাবার দেয় দেখবো আমি। নানু ভাই, তুই কিছু খাসনি তাই না? না নানি যান, মামি বলেছে আজকে আমাকে খেতে দেবে না। হা হা বাসা আমার, এনে এগুলো ধর। এগুলো কি নানি যান? এখানে কিছু মুরগি আর বাতাসা আছে, খেয়ে নে তো বাসা। তুমি আবার কষ্ট করে এগুলো আনতে কেন গেলে নানি যান? তুই না খেয়ে থাকবি নাকি? রান্নাঘরে শিকল দেয়া, তাই ভাত এনে দিতে পারিনি, এগুলো নিয়ে এসেছি। কষ্ট করে এগুলোই খেয়ে নে বাসা। বাজারে আজ দেরি করে কেন গিয়েছিলি টুপু? বিশ্বাস করো নানি যান, আমি কোথাও আড্ডা দিচ্ছিলাম না, আমি একজন... বৃদ্ধ লোককে সাহায্য করতে গিয়েছিলি, সব শুনেছি আমি। হ্যাঁ নানি যান, লোকটি তার ঝাঁকা নিয়ে হাঁটতে পারছিল না, আমি তার ঝাঁকাটি পৌঁছে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস নানু, খুব ভালো কাজ করেছিস। কিন্তু তোর মামি তো আর সেটা বুঝবে না, তোকে তো মিশি মিশি দোষ দিল। আমার তাতে কিছু যায় আসে না নানি যান, মামি তো সব সময় আমাকে দোষারোপ করে, এ আর নতুন কি? আচ্ছা ঠিক আছে নানু ভাই, এখন জলদি জলদি এগুলো খেয়ে নে তো। এই নিন, এই কাপড়গুলো ধুয়ে দিন, ভালো করে ধোবেন কিন্তু। বৌমা, আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, শরীরটা আজ ভালো লাগছে না, এই কাপড়গুলো না হয় কাল ধুই। এই কটা কাপড় ধুয়ে এই অবস্থা? একটু কাজ না করতে শরীর খারাপ? ফাঁকিবাজি আর কত করবেন মা? কথা না বাড়িয়ে কাপড়গুলো ধুয়ে ফেলুন। ফাঁকিবাজি করছি না বৌমা, শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। আপনার ফাঁকিবাজি কি আমি বুঝি না ভেবেছেন? নানি নাতি মিলে এ বাড়িতে মুফতে খাবেন তা তো হবে না, এ বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে। সত্য সব ফাঁকিবাজির ধান্দা। কি গো নানি যান, ছেলের বউ ধোপা বানিয়ে দিল,
তোমাকে? মজা করছিস তাই না? একটু পর তোকেও কাজে লাগিয়ে দেবে দেখিস। এ আর নতুন কি? তুমি আর আমি হলাম এ বাড়ির বিনে পয়সার কাজের লোক। নিজের ছেলের ঘরে আজ দাসীবাদীর কাজ করতে হচ্ছে, আমার সাথে সাথে তোরও কষ্ট হচ্ছে। আমার কথা আমি ভাবি না, এসব আমার গা সওয়া হয়ে গেছে। এখন ওঠো ওঠো ওঠো, তুমি তোমার কাপড়গুলো আমি ধুয়ে দেই। আরে না না, তোর এত কষ্ট করতে হবে না, এমনিতেই তুই অনেক কাজ করিস। তুমি কোনো কথা বলো না তো, চুপচাপ উঠে পড়ো। আরে না, বৌমা দেখলে অনর্থ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি ওঠো তো। এই দেখো, আমি কত তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দেব, মামি কিছুই টের পাবে না। বাবা বাবা বাবা, নানি নাতি মিলে কি ভালোবাসা রে। নানিকে কাপড় ধুতে দেখে খুব মায়া হচ্ছে তাই না? আর মা, আপনি কটা সামান্য কাপড়ও ধুতে পারেন না? সুন্দর মতো নাতির ঘাড়ে চাপিয়ে দিলেন। নানি জানের কোনো দোষ নেই মামি, আমি জোর করে কাপড় ধুতে বসেছি। না না, ওর কোনো দোষ নেই, আমি কাপড়গুলো ওকে ধুতে দিয়েছি, ওকে তুমি বকো না বৌমা। হয়েছে হয়েছে, সবই আমি বুঝি, আর সাফাই গাইতে হবে না। টুপু, তুই গিয়ে গরুর দুধ দুইয়ে ফেল। আর মা, আপনি কাপড়গুলো ধুয়ে ফেলুন। দেখেছিস, বলেছিলাম না, তোর মামি জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তাই তো দেখলাম। আচ্ছা ঠিক আছে নানি জান, আমি গিয়ে গরুর দুধ দুইয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। কিরে, ধবলির বাছুর কালি, তোর কি আজ খাওয়া হয়নি? পেটটা তো মনে হচ্ছে ভরেনি। তোকে দেখলে মায়া লাগে, কিন্তু কি করব বল, তোর মায়ের দুধ দুইতে হবে, মামি বলে দিয়েছে। আহারে, ছোট বাছুরটা ক্ষুধার জ্বালায় ডাকছে। তোর খাবারটা মামি খেয়ে ফেলবে। আয় আয়, তুই বাকি দুধটা খেয়ে নে, আয় আয় আয়। খা কালি, ভালো করে খা, তোকে তো একদমই দুধ খেতে দেয় না, তাই না? এই কি হচ্ছে? হচ্ছেটা কি? তুমি এর বিচার করো। এই ছেলে সংসারে আসার পর থেকে একের পর এক ঝামেলা করেই যাচ্ছে। বাছুরটাকে একদমই দুধ দেওয়া হয় না, ভালো মতো খাবারও দেওয়া হয় না, তাই টুপু বাছুরটাকে দুধ খাইয়ে দিয়েছে। তুমি সাফাই দিও না তো মা, শুরুর থেকেই দেখছি টুপুর সমস্ত অন্যায় কাজকর্ম তুমি প্রশ্রয় দাও। ছেলে মানুষ, একটা ভুল না হয় করেই ফেলেছে। এগুলো ভুল না, এগুলো ইচ্ছে করে ঝামেলা করা। টুপু, তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব? তা আমি কি জানি, ঝামেলা করার সময় মনে ছিল না? টুপু এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। তোমাদের যা ভালো লাগে তোমরা তা করো, আমার আর কিছুই বলার নেই। টুপু চল, আমরা এ বাড়িতে আর থাকবো না। আমরা কোথায় যাব নানি জান? দেখা যাক, সৃষ্টিকর্তার এই দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের ঠিক জায়গা হয়ে যাবে। নানি জান, এটা কার ঘর? এইটা হলো আমার ঘর, আগে এটা তোর নানাজানের ঘর ছিল, হ্যাঁ এখন এটা আমার। বাহ নানি জান, তোমার এটা নিজের ঘর? হ্যাঁ, আগে তো আমরা এখানেই থাকতাম, পরে তোর মামা বাড়ি করার পর আমরা সেখানে চলে যাই, আজ আবার ফিরে এলাম। এই বাড়ির আশপাশে যে ক্ষেতটি দেখতে পাচ্ছিস, এই সবই আমার। পাশের ক্ষেতটি তোমার নানি জান? হ্যাঁ রে, সবই আমার। তাহলে তো জমিটাই আমরা ধান চাষ করতে পারি। ধান চাষ? হ্যাঁ নানি জান, ধান চাষ করব। তুই চাষের কিছু জানিস? হ্যাঁ নানি জান,
তুমি দেখো শুধু আমি কি করি। বাহ, কি সুন্দর ফসল ফলেছে নানু ভাই। তোমাকে না বলেছিলাম রানীজান আমি ঠিক পারবো। হ্যাঁ, তাই তো দেখছি। আমার নানু ভাই সকল কাজের কাজই। টুপু, কেমন ঝড় হচ্ছে, ধান ক্ষেত তো ডুবে যাবে রে। আমি তো খেতে আল কেটে দিয়েছি নানিজান। অনেক সময় বেশি ঝড় বৃষ্টি হলে ফসলের ক্ষতি হয়, আল দিয়েও কোনো লাভ হয় না। আমি তাহলে কি করব নানিজান? সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা করা ছাড়া আর কিছু নেই। হে সৃষ্টিকর্তা, তুমি ফসলগুলোকে রক্ষা করো। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল, পুরো ক্ষেত ডুবে গেল। নানিজান, এ কি হয়ে গেল নানিজান? হতাশ হোস নে নানু ভাই, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। বাড়িতে কেউ আছেন নাকি? কে কে আপনি? আমি দক্ষিণ টিলায় থাকি, মাছ বিক্রি করি। এখানে আমি আর আমার নাতি থাকি, ওর নাম টুপু। আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। জি বলুন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমার এই মাটির হাঁড়িতে রুই মাছ আছে, কিন্তু হাঁড়িটা ফুটো হয়ে গেছে। ফুটো দিয়ে পানি সব গড়িয়ে পড়ে গেছে। পানি ছাড়া মাছগুলো হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। আপনার কাছে এমন কোনো পাত্র আছে যেখানে আমি পানি ভরে মাছগুলো রাখতে পারি? আমি তার দাম দেব। আমরা খুবই দুঃখিত, ঘরে এমন কোনো বড় আকৃতির পাত্র নেই যে আপনি আপনার মাছগুলো রাখতে পারবেন। এই ধান ক্ষেতটা কার? আমার নাতি সেখানে ধান চাষ করছিল। ক্ষেতটা তো ডুবে গেছে, ওখানে তো পানি জমে আছে। আপনারা কিছু মনে না করলে আমি এই ধান খেতে আমার রুই মাছগুলো ছেড়ে দিতে পারি কি? না, আমাদের কোনো আপত্তি নেই। আপনার যদি তাতে উপকার হয় তাহলে আপনি অবশ্যই মাছগুলো ওখানে ছাড়তে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাছগুলো ওখানে ছেড়ে দিচ্ছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখ, মাছগুলো কি সুন্দর আর কত বড় হয়েছে, সব তোর যত্নের ফসল। ইস, মাছগুলো যদি আমাদের হতো তাহলে আমরা এগুলো বিক্রি করতে পারতাম। আসলেও তাই, মাছওয়ালা তো মাছগুলো ধান খেতে ছেড়ে দিয়ে আর এলো না। কি জানি কার কোনো বিপদ হলো কিনা, কে বলবে। ইস, মাছগুলো যদি বিক্রি করা যেত তাহলে অনেক টাকা পাওয়া যেত। অবশ্যই আমার মাছগুলো বিক্রি করবে, আমিই কিনে নেব। আপনি? আমরা তো চিন্তায় অস্থির, আপনি যে মাছগুলো ছেড়ে দিয়ে গেলেন এরপর তো আর এলেন না। এখান থেকে গিয়ে আমি অন্য ব্যবসা শুরু করেছিলাম, ফলের ব্যবসা। সেই ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই এতদিন এখানে আসার সময় পাইনি। আজ এসে দেখলাম আপনার নাতি মাছগুলোকে কত আদর যত্ন করে বড় করছে। আমি টুপুকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি এখানকার সমস্ত মাছ কিনে নিতে চাই, আর আপনার নাতিকে মাছের চাষ করার জন্য টাকা দিতে চাই। সে মাছ চাষ করবে এবং বাজারে মাছগুলো বিক্রি করবে, লাভের অর্ধেক আমাকে দিলেই হবে। সত্যি সত্যি আপনি আমাদের সাহায্য করবেন? সাহায্য বলছো কেন? এটা তোমার প্রাপ্য। মাছগুলো দেখে আমি বুঝতে পেরেছি তুমি কতটা পরিশ্রম করেছো মাছগুলোর পেছনে। তোমার মতো পরিশ্রমী ছেলে জীবনে অনেক উন্নতি করবে।
নানি যান, আমি আরতে যাচ্ছি। একটু দাঁড়া নানু ভাই, অল্প কিছু মুখে দিয়ে যা। রান্না কি তুমি করেছো নানি যান? আমি ছাড়া আর কে রান্না করবে? তুমি এত কষ্ট করে রান্না করতে যাও কেন? কত করে বললাম একজন কাজের লোক রেখে দাও। কেন, এখন বুঝি নানি জানের রান্না খেতে আর ভালো লাগে না? না, তা কেন হবে? তোমার রান্নার চাইতে মজার রান্না আর কি কেউ করে নাকি? মা, টুপু, মামা, মামি, তোমরা এখানে? আমাদের ভুল হয়ে গেছে মা। হ্যাঁ টুপু, তখন তোকে ওভাবে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়নি আমাদের। টুপু, চল বাবা, বাড়িতে চল। মা, চলো বাড়িতে ফিরে চলো। হ্যাঁ মামা, আমরা তোমার বাড়িতে ফিরে যাব। নানি যান, আমার মাছের ব্যবসা এবং সমস্ত কিছু বিক্রি করে ওই টাকাটা দান করে চলো আমরা মামা মামির কাছে চলে যাই। কি বলো? মাছের ব্যবসা বিক্রি করে দিবি মানে? হ্যাঁ, আমরা তো তোমার বাড়িতে চলে যাচ্ছি, তাহলে আর আমি টাকা কামিয়ে কি করব? তুমিই তো আমাদের খাওয়াবে। না মানে থাক তাহলে, মানে তুই কিন্তু এখানেই বেশ ভালো আছিস রে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। মাছের ব্যবসা বাদ দিয়ে আমাদের বাড়িতে ফিরে যাওয়া মনে হয় ঠিক হবে না। যখন আমার কিছু ছিল না তখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে, আর এখন আমার সবকিছু আছে, তাই এখন আমাকে নিতে এসেছো। তুমি কি ভেবেছো তোমার মতো স্বার্থপর লোকের কাণ্ড কারখানা আমি বুঝতে পারি না? হারুন, তুই তোর বউকে নিয়ে এ বাড়ি থেকে যা, আমরা কোথাও যাব না।